অ্যান্টার্কটিকার অজানা এবং ভয়ঙ্কর পৃথিবী অসংখ্য রহস্যে ভরা। কিছু রহস্যের সমাধান হয়েছে, কিন্তু অনেক কিছুই এখনও বিজ্ঞানের কাছে অজানা। বরফের পুরু স্তরের নিচে কি এক অজানা পৃথিবী লুকিয়ে আছে, এবং এখানে পাওয়া 10 লক্ষ বছরের পুরনো বরফের ঘনক কিভাবে আমাদের সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করে পৃথিবীর অতীতে নিয়ে যায়। আবারও পিএনডি মজনুরের ভিডিওগুলিতে আমরা জানব অ্যান্টার্কটিকা সম্পর্কে, যাকে পৃথিবীর তলদেশ বা দক্ষিণ মেরুও বলা হয়। এখানে বরফের চাদরের গভীরতা 4.7 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এটি এত গভীর যে বুর্জ খলিফার মতো 5টি বড় ভবন একটির ওপর আরেকটি বসিয়ে দেওয়া যেতে পারে। লক্ষ লক্ষ বছরের পুরনো রহস্য এখনও এই বরফের নিচে চাপা পড়ে আছে। প্রথমত আমরা জানব বরফের নিচে লুকিয়ে থাকা জীবনের কথা। 2022 সালে স্যাটেলাইট চিত্রের সাহায্যে গবেষকরা অ্যান্টার্কটিকার লার্স আইস শেলফে একটি অস্বাভাবিক চিহ্ন দেখতে পান। 2021 সালের পরেই ছবিতে ফাটলের মতো চিহ্ন দেখা যাওয়ায় সন্দেহের উদ্রেক হয়। এর আগে এমন কিছু দেখা যায়নি। এই ফাটলটি তদন্ত করতে তারা একটি গরম জলের ড্রিলের সঙ্গে একটি ক্যামেরা সংযুক্ত করে বরফ খনন শুরু করেন। প্রায় 500 মিটার গভীরে পৌঁছানোর পর ড্রিল বন্ধ করতে হয়, কারণ ক্যামেরাটি অ্যান্টার্কটিকার নিচে লুকিয়ে থাকা এক অদ্ভুত পৃথিবীর দৃশ্য রেকর্ড করে। বরফের তাকের মাঝখানে একটি গোপন নদী বইছিল, যেখানে একটি গুহার মধ্যে হাজার হাজার অ্যাম্ফিপড উপস্থিত ছিল। এই অ্যাম্ফিপডগুলি দেখতে অনেকটা চিংড়ির মতো, যাদের সাধারণভাবে চিংড়ি হিসেবেই ডাকা হয়। ড্রিলের আলো পড়তেই তারা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এত গভীরে এই অ্যাম্ফিপডগুলি কোথা থেকে এলো এবং তারা টিকে থাকার জন্য কি খায়? বিশেষজ্ঞদের মতে এই চিংড়িগুলি সমুদ্রের মৃত পচা উদ্ভিদ খায়, অর্থাৎ অ্যান্টার্কটিকার এই গোপন নদীতে কোনো এক সময় উদ্ভিদের অস্তিত্ব ছিল, যা খেয়ে তারা সেখানে টিকে আছে। নম্বর 6, এখন পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীরতম বিন্দু হল চ্যালেঞ্জার দ্বীপ। দ্বিতীয় স্থানে আছে ব্রাউন সান দ্বীপ এবং তৃতীয় গভীরতম বিন্দু হল অ্যান্টার্কটিকার দক্ষিণ মহাসাগরের ফ্যাক্টোরিয়াল দ্বীপ, যা 2019 সালে আবিষ্কৃত হয়। এর গভীরতা 7437 মিটার। সোনার স্ক্যানিংয়ের সাহায্যে এই স্থানটি চিহ্নিত করা হয়। একটি জাহাজে স্থাপিত সোনার স্ক্যানার ব্যবহার করে দক্ষিণ সাগরের বরফময় জলে পরীক্ষা চালানো হয়। এখন পর্যন্ত 1200টি সোনার স্ক্যান চালানো হয়েছে, কিন্তু গবেষকরা এখনও জানতে পারেননি যে এই গভীরতা কিভাবে তৈরি হয়েছে এবং আশেপাশের তলদেশের সঙ্গে এর সংযোগ কী। নম্বর 5, 2022 সালে অ্যান্টার্কটিকার মধ্য দিয়ে যাত্রা করা একটি ক্রুজ লাইনের যাত্রীরা পানিতে একটি বিশাল জেলিফিশ দেখতে পান। ক্রুজ অপারেটর একটি সাবমার্সেবল মোতায়েন করে এবং যাত্রীদের জলের নিচে নিয়ে যায়। এটি ছিল জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ, যার দৈর্ঘ্য প্রায় 33 ফুট। সাধারণত এটি সমুদ্রের 3500 ফুট গভীরে থাকে, কিন্তু এবার এটি দেখা গেছে সমুদ্র পৃষ্ঠে। এখনও গবেষকরা নিশ্চিত নন কেন এত বড় জেলিফিশ এই অঞ্চলে এসেছে এবং পৃষ্ঠে উঠে এসেছে। নম্বর 4, অ্যান্টার্কটিকার জনশূন্য তুষারাবৃত উপত্যকার মাঝখানে গবেষকরা বরফের নিচে প্রাচীন রেইন ফরেস্টের প্রমাণ পেয়েছেন, যা প্রায় 90 মিলিয়ন বছর পুরনো। এই জীবাশ্ম বনটি বরফে ঢাকা সমুদ্রের তলদেশে আবিষ্কৃত হয়েছে, যেখানে গাছের শিকড় পাওয়া গেছে। রেডিও কার্বন ডেটিং থেকে জানা গেছে যে এটি ক্রিটেসিয়াস যুগের, যখন পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চ কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে পৃথিবী অনেক গরম ছিল। এই আবিষ্কার প্রমাণ করে যে একসময় অ্যান্টার্কটিকা ছিল সবুজ উপত্যকা এবং রঙিন ক্ষেতের এক অঞ্চল। 1909 সালে এখান থেকে উত্তোলিত কয়লাও দেখায় যে এখানে লক্ষ লক্ষ বছর ধরে রেইন ফরেস্ট ছিল, যা এখন জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়েছে। নম্বর 3, অ্যান্টার্কটিকার বরফের নিচে পাওয়া অনেক উল্কাপিণ্ড আমাদের সৌরজগতের ইতিহাসের দরজা খুলে দিয়েছে। এর মধ্যে অনেকগুলো সম্পর্ক মঙ্গল গ্রহের সঙ্গে। একটি বিখ্যাত উল্কাপিণ্ডের নাম ALH 84001, যার বয়স 45 বিলিয়ন বছর। 1996 সালে বিজ্ঞানীরা ঘোষণা করেন এই উল্কাপিণ্ডে মাইক্রোফসিলের প্রমাণ পাওয়া গেছে, যার মানে মঙ্গলে একসময় প্রাণ ছিল। এই দাবি মঙ্গলে প্রাণ খোঁজার চেষ্টাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এছাড়াও এতে এমন কিছু খনিজ পাওয়া গেছে যা কেবল পানিতে তৈরি হয়, অর্থাৎ একসময় মঙ্গলে জল ছিল। নম্বর 2, একটি প্রশ্ন প্রায়শই উঠে আসে, বিজ্ঞানীরা পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডল সম্পর্কে এত নিশ্চিতভাবে কিভাবে জানেন? এর উত্তর লুকিয়ে আছে অ্যান্টার্কটিকার বরফে। এখানে লক্ষ লক্ষ বছর ধরে বরফ গলেনি, ফলে সেই সময়ের বায়ুমণ্ডলের বায়ু বুদবুদগুলো এখনও বরফে আটকে আছে।
বরফের গভীরে ড্রিল করে আনা কোরের প্রতিটি স্তর থেকে ওই সময়কার জলবায়ুর তথ্য পাওয়া যায়। এই কোরের সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন জলবায়ু চক্র কিভাবে 40,000 বছর পর পরিবর্তিত হতো, পরে 1 লক্ষ বছর পর, এবং ভবিষ্যতেও কি ঘটতে পারে তা পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে। নাম্বার 1, 1950 সালে অ্যান্টার্কটিকার বরফের চাদরের নিচে এক বিশাল পর্বতমালা আবিষ্কৃত হয়, গ্যামব্রিডস মাউন্টেন রেঞ্জ, যার দৈর্ঘ্য 1200 কিলোমিটার এবং উচ্চতা প্রায় 3000 মিটার। আশ্চর্যের বিষয় হল এটি পৃথিবীর অন্যান্য পর্বতমালার মতো পুরনো নয়, এবং যেহেতু অ্যান্টার্কটিকায় কোনো টেকটনিক প্লেটের নড়াচড়া নেই, তাই বিজ্ঞানীদের ধারণা ম্যাগমার তাপ থেকেই এটি সৃষ্টি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। শেষে আশা করি আপনারা সকলেই পিএনডি মজনুরের এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন। আপনার ভালোবাসা ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী আশ্চর্যজনক ভিডিওতে আবার দেখা হবে।